নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যারা ইউজিসি নেট হিস্ট্রি, ডব্লিউবি সেট, এমনকি পিএসসি, এসএলএসটি, ইউপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ মতো কম্পারেটিভ এক্সামে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সিন্ধু সভ্যতার ওপরেই। কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সিন্ধু সভ্যতা কী, এর সময়কাল, আবিষ্কার, প্রধান কেন্দ্রগুলি, নগর পরিকল্পনা, সমাজ, অর্থনীতি, ধর্ম, শিল্প, পতনের কারণ এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি চ্যাপ্টার থেকে ইউজিসি নেটে নিয়মিত প্রশ্ন আসে। আর আপনাদেরকে বলে রাখি যে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এমনকি ইউজিসি নেট, ডাব্লিউবি সেট ও ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর জন্য হিস্ট্রি ও বাংলা আমার কাছ থেকে পেড কোচিং নিতে চান, আমাকে ইমেল করতে পারেন। সকল ডিটেলস আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন শুরু করি। সিন্ধু সভ্যতা কী? সিন্ধু সভ্যতা হলো ভারতের প্রাচীনতম নগর সভ্যতা। এটি ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বা ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসেবে পরিচিত। এই সভ্যতা মূলত সিন্ধু নদ এবং তার উপনদীগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তাই এর নাম হয়েছে সিন্ধু সভ্যতা। একে আবার বলা হয় হরপ্পান সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কারণ প্রথম আবিষ্কৃত নগর ছিল হরপ্পা। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় বিংশ শতাব্দীতে। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এই আবিষ্কার প্রমাণ করে যে ভারতীয় সভ্যতার ইতিহাস অনেক প্রাচীন এবং উন্নত ছিল। সাধারণভাবে সিন্ধু সভ্যতার সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 অব্দ। এটি 3 ভাগে বিভক্ত: প্রাক হরপ্পা যুগ, পরিণত হরপ্পা যুগ, অন্তিম হরপ্পা যুগ। সবচেয়ে উন্নত সময় ছিল ম্যাচিওর হরপ্পান ফেজ, অর্থাৎ পরিণত হরপ্পা যুগ। প্রধান কেন্দ্র: সিন্ধু সভ্যতার বহু কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, ধোলাভিরা, রোপার, চানহুদারো, বানাওয়ালি। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে আলোচনা করব। হরপ্পা। হরপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। এখান থেকে পাওয়া গেছে শস্যাগার, মৃৎপাত্র, শিলমোহর, নগর পরিকল্পনার নিদর্শন। হরপ্পা থেকেই পুরো সভ্যতার নাম হরপ্পান সিভিলাইজেশন হয়েছে। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ হল মৃতদের ঢিবি বা মৃতদের স্তূপ। এখান থেকে পাওয়া গেছে গ্রেট বাথ, গ্র্যানারি, ড্যান্সিং গার্ল, প্রিস্ট কিং স্ট্যাচু। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হল গ্রেট বাথ। লোথাল। লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দরনগর। এখান থেকে ডকইয়ার্ড আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে সিন্ধু সভ্যতার সামুদ্রিক বাণিজ্য ছিল। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। এখানে কৃষিকাজের নিদর্শন পাওয়া গেছে। এখান থেকে ফেয়ার অল্টার বা অগ্নিবেদী চিহ্নও পাওয়া গেছে। ধোলাভিরা গুজরাটে অবস্থিত। এখানকার নগর পরিকল্পনা অত্যন্ত উন্নত ছিল। ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ধোলাভিরা বিশেষ গুরুত্বপূর্ণ। নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উন্নত নগর পরিকল্পনা। এই সভ্যতার শহরগুলি পরিকল্পিতভাবে তৈরি ছিল। রাস্তা ছিল সোজা ও পরস্পরকে সমকোণে ছেদ করত। পুরো শহর দুটি ভাগে বিভক্ত ছিল: সিটাডেল বা উঁচু অংশ, লোয়ার টাউন বা নিচু অংশ। নিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতার ড্রেনেজ সিস্টেম ছিল অত্যন্ত উন্নত। প্রতিটি বাড়ির সঙ্গে ড্রেন যুক্ত ছিল। ড্রেনগুলি ঢাকনা দিয়ে ঢাকা থাকত। এত উন্নত স্যানিটেশন সিস্টেম সেই সময় বিশ্বের অন্য সভ্যতায় খুব কমই দেখা যায়। বাড়িঘর। বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি ছিল। অনেক বাড়িতে কুয়ো, বাথরুম, রান্নাঘর ছিল। এটা প্রমাণ করে যে তাদের জীবনযাত্রা উন্নত ছিল। সমাজ ব্যবস্থা। সিন্ধু সভ্যতার সমাজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য না পাওয়া গেলেও কিছু ধারণা পাওয়া যায়। সমাজে সম্ভবত ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক ছিল। সমাজ ছিল সংগঠিত ও নগরকেন্দ্রিক।
এবার আসা যাক অর্থনীতিতে। সিন্ধু সভ্যতার প্রধান ভিত্তি ছিল কৃষি। প্রধান ফসল গম, যব, তুলো। তুলো চাষে সিন্ধু সভ্যতা বিশ্বের প্রথম দিকে সভ্যতাগুলির মধ্যে একটি। বাণিজ্য। সিন্ধু সভ্যতা বাণিজ্য খুব উন্নত ছিল। তাদের বাণিজ্য সম্পর্ক ছিল মেসোপটেমিয়া, পারস্য এবং আফগানিস্তান ইত্যাদি অঞ্চলের সাথে। শিলমোহর ও ডকিয়ার্ড থেকে বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়। শিল্প ও কারুশিল্প। সিন্ধু সভ্যতার মানুষ শিল্পে দক্ষ ছিলেন। তারা তৈরি করতেন মৃৎপাত্র, পুঁতি, গয়না, ব্রোঞ্জের মূর্তি। সবথেকে বিখ্যাত হলো ড্যান্সিং গার্ল এবং প্রিস্ট কিং। ধর্ম। সিন্ধু সভ্যতার ধর্ম সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, তবে কিছু ধারণা পাওয়া যায়। তারা সম্ভবত মাতৃদেবীর পূজা করতেন, পশুপতি দেবতাকে পূজা করতেন, বৃক্ষ পূজা ও প্রাণী পূজা তাদের মধ্যে প্রচলিত ছিল। অনেকে পশুপতি মূর্তিকে শিবের প্রাথমিক রূপ বলে মনে করেন। লিপি। সিন্ধু সভ্যতার নিজস্ব লিপি ছিল, যে লিপি আজও পাঠোদ্ধার করা যায়নি। এটি এখন ইতিহাসবিদদের কাছে একটি রহস্য। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। এখন আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি দেখি। উন্নত নগর সভ্যতা, পরিকল্পিত শহর, উন্নত ড্রেনেজ সিস্টেম, পোড়া ইটের ব্যবহার, আন্তর্জাতিক বাণিজ্য, উন্নত শিল্প, শিলমোহরের ব্যবহার, নিজস্ব লিপি। এবার জেনে নেওয়া যাক এই রকম একটি অসাধারণ সভ্যতার পতনের কারণ। সিন্ধু সভ্যতার পতনের কারণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। সম্ভাব্য কারণগুলি হলো বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, আর্য আক্রমণ তত্ত্ব। তবে আজও নিশ্চিতভাবে পতনের কারণ জানা যায়নি। সিন্ধু সভ্যতা শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম প্রাচীন ও উন্নত নগর সভ্যতা। তাদের নগর পরিকল্পনা, ড্রেনেজ সিস্টেম, বাণিজ্য, শিল্প ও সামাজিক সংগঠন আজও আমাদের বিস্মিত করে। প্রাচীন ভারতের ইতিহাস বুঝতে গেলে সিন্ধু সভ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে, তাই এটি কখনোই বাদ দেওয়া যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টসে জানান প্রাচীন ভারতের কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে পরের ভিডিওতে চান। পরের ভিডিওতে আমরা আবার এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।